আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে লাউ রান্না করব। লাউ রান্না করার জন্য এখানে নিয়েছি কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম চিংড়ি শুটকিগুলো কিন্তু আগে থেকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি হলুদ আর লবণ দিয়ে চিংড়ি শুটকিগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে তারপর চিংড়ি শুটকিগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এইভাবে শুটকিগুলো ভেজে নিলে আগে থেকেই তো শুটকির রান্নাটার টেস্ট অনেক সুন্দর হয়। এবার চিংড়ি শুটকিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। শুটকিটা উঠানোর পর তারপর আমি ওই কড়াইতে আরও বেশ কিছুটা তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা কালো জিরা, রাঁধুনি সস, তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম। তো হালকা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। তো তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আমি লাউটা ঢেলে দিলাম। তো লাউগুলো আমি কিন্তু আগেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার লাউটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা মিক্স হয়ে যায়। তো মশলা মিক্স হয়ে গেলে লাউটা আমি ডেকে দেব। তো ডেকে অনেকক্ষণ কষিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি লাউটা ডেকে দিলাম। তো কষানো হয়ে গেছে, আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। তো লাউটা কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে। লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম। তো লাউটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এবার কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি শুটকি। তো শুটকিটা দিয়ে আমি ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এই তো হয়ে গেল চিংড়ি দিয়ে লাউ রান্না। তো এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।